প্রশান্তর বই প্রকাশ করা করতে এসে আমার অতীত দিনে প্রচুর ঘটনা মনে পড়ে যাচ্ছে, যেটা আমরা একসঙ্গে ক্লাব ফুটবলে, রাজ্য ফুটবলে বা দেশের ফুটবলে আমরা দীর্ঘদিন আমরা একসঙ্গে কাটিয়েছি। প্রশান্ত পরের দিকে খুব ভদ্র ছেলে হয়ে গেছে। প্রশান্ত কিন্তু আগে এত ভদ্র ছেলে ছিল না। আমরা সবাই খুব বাজে ছেলে ছিলাম। সব কোচ আমাদের ক্যাপা ছিল, পবিত্র থেকে শুরু করে যারা ভারতীয় দলে যারা কোচিং করেছি বা যারা কোচিং শিখেছি, আমরা চারজনের একটা গ্রুপ ছিল। ওইটা যখন একটু এশিয়ান গেমসের আগে 81-এ যখন আমাদের সব প্লেয়ারকে ডেকে নিল, আমি, প্রশান্ত, ভাস্কর আর মিলি, ওর নটোরিয়াস, ওইটার নাম দিয়েছিল ওর নটোরিয়াস পার্সন, এবং যা বলতো আমরা তা উল্টো করতাম। প্রশান্ত এবং আমাদের খুব কাছের মানুষ ছিল, এবং আমরা দীর্ঘ সময় ক্লাব ফুটবল একসঙ্গে শেয়ার করেছি এবং অনেক ভালো ভালো ফুটবল প্রশান্ত খেলতে দেখেছি। আমি শুধু একটা কথা বলবো, যেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। 83-তে প্রশান্ত একটা গোল করেছিল এগেন্স্ট মোহামেডান ডিসিএমে। 5টা প্লেয়ারকে মাঝমাঠে বল ধরে 5টা প্লেয়ারকে ড্রিবল করে প্রশান্ত গোল করেছিল এবং ওই গোলে আমরা জিতেছিলাম। ও বাপায় প্রচুর গোল করেছে, বাপাটা দারুণ ছিল, খুব দূর থেকে মারত এবং অসম্ভব অ্যাকুরেসি ছিল। প্রশান্তর কোয়ালিটি যারা এখানে সাংবাদিক আছেন তারা জানেন, এখানে সিনিয়র প্লেয়ার যারা আছেন তারাও জানেন যে কি কোয়ালিটির প্লেয়ার ছিল। আমি যদি একজন ডিফেন্ডার হই, আমি ব্যক্তিগতভাবে চাইতাম যে প্রশান্ত আমার টিমে খেলুক, আমার যেন টিমে না খেলে। প্রশান্ত এই কোয়ালিটির প্লেয়ার ছিল। তার একটা অটোবায়োগ্রাফি বেরিয়েছে, খুব ভালো লাগলো এবং খুব আনন্দ হলো যে আমাদের কন্টেম্পোরারি একজন প্লেয়ার আত্মজীবনী প্রকাশ করেছে। আশা করবো আপনারা সবাই খুব ভালো লাগবে এই বইটা পড়ে, এবং আমার এখনো বইটা পড়া হয়নি এবং পর্যন্ত এরপর আমি জানি না, প্রশান্ত হয়তো সেইভাবে কোচিং জীবনে আসেনি। আমার মনে হয় প্রশান্ত যদি কোচিং জীবনে আসতে হয়তো প্রশান্তের কাছ থেকে বর্তমান প্রজন্মের ফুটবলাররা অনেক কিছু শিখতে পারতেন। আর বিশেষ কিছু বলবো না, এখানে প্রচুর বক্তা আছে। প্রশান্তের বয়স সাফল্য কামনা করি এবং প্রশান্তর ফ্যামিলি ভালো থাকুক এই কামনা করি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।